আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি কলারের শর্ট ব্যান্ড কিভাবে তৈরি করে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার হাতে দেখতেই পারতেছেন একটা বক্রম, এটা হলো আঠাওয়ালা বক্রম। এটা শার্টের কলার দেয়, শার্টের কাপ বানায়। তো আমি কামিজের পিছনে হাফ ব্যান্ড দিব, সেই জন্য এটা নিয়েছি। তো কিভাবে এটা তৈরি করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন আমি এটা তৈরি করব। তো ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝবেন না। তো এটা আমি এখন মেপে নিব। এটা 12 ইঞ্চি আছে, এই যে 12 ইঞ্চি আর পাশ আছে 16 ইঞ্চি। এই যে, কারণ সিলাইতে চলে যাবে, বাকিটা থাকবে 1 ইঞ্চি। আর যে কামিজটাতে আমি ব্যান্ডটা তৈরি করব, সামনে পানগোলা দিয়েছি। তো আপনাদের মাঝে আমি এখন যে কামিজটা তৈরি করব, এই যে সামনে পানগোলা দিয়েছি, দেখতে পারতেছেন। এই যে এখন এটাকে আমি ধরে এইভাবে ধরে মাপ নিয়ে নিব। এই যে এটা মিডল পয়েন্টে আসতেছে, এই যে এখানে 6 ইঞ্চি, 6 দুগুণে 12। এই যে এখান থেকে ধরে, মিডল পয়েন্ট থেকে ধরে। তো এখন আমি এটা তৈরি করে নেব। তো দেখতেই পারতেছেন, এটা এখানে আমি কাপড়টা নিয়েছি, এই কাপড়টা উল্টিয়ে দুটো ভাঁজ করে নিয়ে নিলাম। এখন এখানে আমি এই যে কলারটা দেখতেছেন, কলারটা এইভাবে বসিয়ে আয়রন দিয়ে লাগিয়ে নিব। এভাবে সুন্দর করে আয়রন দিয়ে লাগিয়ে নিব। তো কিভাবে কলারটা জয়েন করবেন, আমি কিভাবে করতেছি, আজ এ বিষয়ে খুঁটিনাটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আমি ছিলাম না ঢাকায়, ঢাকার বাইরে ছিলাম। তো এই যে দেখতে পারতেছেন, এটা লেগে গিয়েছে কাপড়টার সাথে। এই যে এখন আমি এটা সেলাই করব। তো হয়ে গিয়েছে। তো কিভাবে সেলাইটা করি আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো পিছনের হাফ ব্যান্ড, তো নেক ব্যান্ড, শর্ট ব্যান্ড বলে। তো এই যে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এটাকে আমি কেটে নিব। আপনারা সহজেই পিছনে সেট করতে পারবেন। কেটে নিলাম। এখানে একটু বাড়তি রেখে কাটতে হবে। এই যে এখন উল্টিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আবার আয়রন দিয়ে বসিয়ে নিব। এখন আবার এটা আমি আয়রন দিয়ে এইভাবে বসিয়ে নিব। যে আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা হচ্ছে সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরও অনেক রকম করে জয়েন করা যায়, তো যেটা সহজ আপনাদের মাঝে আমি সহজ নিয়মেই আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা অতি সহজেই ব্যান্ডটা লাগাতে পারেন। আমি মেশিনে চলে যাচ্ছি। এটা নিয়ে ধরে এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে দিব। এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই যে টিক চিহ্ন,
আর কলারটা এভাবে সমান করে নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন কলারটা এইভাবে রেখে, এটা হচ্ছে শর্টকাট নিয়মে যেভাবে করে আমি আপনাদের মাঝে সেটাই দেখাচ্ছি। তো এইভাবে মিডল পয়েন্ট এই দাগ পর্যন্ত এখানে ধরে সেলাইটা দিয়ে দিতে হবে। এক সাইড লাগিয়ে নিলাম। এই যে আমার কলারটা জয়েন হয়ে গিয়েছে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এইভাবে কলার আপনারা জয়েন করবেন। কলারটা একদম খাড়া হয়ে আছে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে পান গলার সামনে, পিছনে কলার। করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কলারটা, এটা হচ্ছে কলার। তো সেটিং করলাম, আপনাদের শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।